ওইদারিং আমি শুনতেছি নাকি ইন্ডিয়াতে শেখা ওই চিঠি পাঠাইছে বাংলাদেশের ওই উপদেষ্টারা ডক্টর ইনুসেরা শেখ হাসিনা রাজাকাররে ফেরত আনার জন্য। তো শেখ হাসিনা রাজাকাররে ফেরত আনার আগে দিয়া আপনারা কি করবেন? তারে বাংলাদেশের আদালতের মধ্যে তারে বিভিন্ন সন্ত্রাসী মামলায় তারে শেখ হাসিনারে ফাঁসি রায় দিয়ে দিবেন। অনেক মামলায় ফাঁসি রায় দিয়ে দিবেন, না হইলে যেদিন ইন্ডিয়ার থেকে ফেরত দিব সেদিনে তারে লগে লগে তারে অ্যারেস্ট কইরা তারে জেলখানায় বইরা ফেলাইবেন। ফাঁসি রায় না দিলে শেখ হাসিনা রাজাকারের লোকেরা এরা তো হইল সন্ত্রাস, বিভিন্ন জায়গাতে এদের সন্ত্রাসী সিন্ডিকেট আছে। এরা বাংলাদেশের মধ্যে হাজার হাজার গাড়ি জ্বালাই দিব, হাজার হাজার সরকারি অফিস আদালত হইতে মার্কেট হইতে এগুলা জ্বালাই দিব। বাংলাদেশের যা কোটি কোটি জনগণের হাজার হাজার কোটি টাকা দেশের ক্ষতি হইব, জনগণের লস হইব। লস হইবে, এরা সন্ত্রাসী হামলা করবে, হাজার হাজার লোক মাইরা ফেলাই দিব এদের সন্ত্রাসগুলায়। তো এটা এই জন্য ফাঁসি যায় যখন দিয়ে দিবেন তখন এদের সিন্ডিকেটেরা এই কাজগুলা করতে তারা এত সাহস পাইব না। বাস্তবে যখন যে আইনগতভাবে তার ফাঁসির রায় দিয়ে দিবেন। ফাঁসির রায়ের আগে শেখ হাসিনা রাজাকাররে ইন্ডিয়াতে আনাইবেন না। এইসব ধরনের গাদ্দার শেখ হাসিনার তো আমি ফাঁসির রায় দিয়ে দিছি বাগিজানের আগে, বাগি দিয়ে গেছে লাগে, যেদিন গেছে পরের দিনে আমি তারে ফাঁসির রায় দিয়ে দিছি। আজ বাগি যাওয়ার আগে তো আমি তারে কইয়া দিয়ে ফাঁসির রায় দিয়ে দিছি, কইছি তোরা আমি ফাঁসিতে ঝুলামো, তোর ফাঁসির রায় দিয়ে দিছি আমি। বাগিজানের পরেও দিছি, আগেও দিয়ে দিছি ফাঁসির রায় শেখ হাসিনা রাজাকারের। তো এটা যে কোনো লোক হইল গাদ্দার যারা, আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দিতেছি। যেমন শেখ মুজিব রাজাকার বাংলাদেশের লগে গাদ্দারি করছে, যে শেখ মুজিব রাজাকার দেশের অংশ দিয়ে দিছে ইন্ডিয়ান আলাগরে, ইন্ডিয়ার লগে চুক্তি করে স্বাধীনের আগে। এটা তো প্রমাণও করাই দিছি, শেখ হাসিনা স্বীকার করতে বাধ্য হয়েছে, স্বীকারও করছে। তারপরে ওই যুদ্ধের বিমান, তারপরে ট্যাঙ্ক কামান যত আছে স্বাধীনের পরে সব ইন্ডিয়ারে দিয়ে দিছে এই শেখ হাসিনা, শেখ মুজিব রাজাকারে ইন্ডিয়ার লগে চুক্তি করে আগে। তো ইন্ডিয়ারে দিয়ে শেখ হাসিনা শেখ মুজিব রাজাকারে ক্ষমতায় আইছে। তো ইন্ডিয়ান আদালতে শেখ মুজিব রাজাকারের ফাঁসি রায় দিয়ে দিছে। এটা হইল বাস্তবে যে দেশে সন্ত্রাসী করছে। পৃথিবীর বুকে কোনো ব্যক্তি সন্ত্রাসী কইরা গাদ্দারি কইরা দেশের সাথে যারা গাদ্দারি করে সন্ত্রাসী করে তাদেরকে কোনো রাজনীতিবিদরা, পৃথিবীর বুকে কোনো রাজনীতি নেতারা তাদেরকে কখনো তাদেরকে ভালোবাসে না, এবং তাদেরকে কখনো তারা বুকে টেনে নেয় না। এগুলো হইলো বাস্তবিক। যে নিজের দেশের লগে গাদ্দারি করছে সে অন্য দেশের লগে তো গাদ্দারি করাটা তার কাছে কিছুই না। এই জন্য যেই দেশের লগে যেই দেশের কাছে ভালো হইয়া নিজের দেশের লগে গাদ্দারি করি, যেই দেশের লাগেদেরকে দিয়ে দেয়, ওই দেশেলারাও তারে ভালোবাসে না কখনো, কখনো না। এগুলো হলো বাস্তব ইতিহাস। তো শেখ মুজিব রাজাকাররে যে ইন্ডিয়ারে দেশের অংশ দিয়ে দিছি, সব কিছু ইন্ডিয়ারে যে যুদ্ধের বিমান ট্যাঙ্ক কামান এগুলো সব দিয়ে দেওয়ার পরেও ইন্ডিয়ান আদালতে শেখ মুজিব রাজাকাররে ফাঁসি রায় দিয়ে দিছে। তারা ইন্ডিয়ান আলাদা কখনো ভালোবাসেনি। বাস্তবে সে একটা সন্ত্রাস, সে সন্ত্রাসে শেখ মুজিব রাজাকার অরিজিনাল, এটা সবাই জানে। তারা কখনো কোনো সন্ত্রাসে কখনো কেউ ভালোবাসে না। কোনো রাজনীতিবিদ মিথ্যা কথা বইলা সন্ত্রাসী কইরা দেশের লগে গাদ্দারি কইরা সে যদি রাজনীতিবিদ বড় নেতা হওয়ার চেষ্টা করে কখনো বড় নেতা হইতে পারে না, কখনো রাজনীতিবিদও হইতে পারে না, কখনো হইতে পারে না। তো শেখ মুজিব রাজাকারে গাদ্দারি করে, শেখ মুজিব রাজাকারে বাংলাদেশের সেনাবাহিনীর ক্রস ফায়ার দিয়ে মারছে, না মারলে তো তারে ইন্টারন্যাশনালভাবে ইন্ডিয়ান আদালতে ফাঁসি যায় দিয়ে দিছে, তার ফাঁসি হয়ে যাইতো, দেশের সম্মান নষ্ট হইতো। তো এটার লগে জড়িত যে জিয়া রহমানও বাংলাদেশের লোক কইছে জিয়া রহমানে গাদ্দারি করছে শেখ মুজিব রাজাকারের লগে। তো জিয়া রহমান যে ক্ষমতায় গেছে এই অবৈধভাবে ডাইরেক্ট খালি ফিল্টে যাইয়া জিয়া রহমান রাজাকার গাদ্দারি কইরা কইছে আমলিকের লগে গাদ্দারি করে জিয়া রহমান রাজাকার ক্ষমতায় গেছে। জিয়া রহমান রাজাকাররা আবানি এই শেখ হাসিনা রাজাকার এর সাহায্যে মিললে তারে মাইরে ফেলাইছে।
চট্টগ্রাম সার্কিট হাউসের মধ্যে করস ফায়ার দিয়ে মেরে ফেলেছে। তো কখনো কোনো ব্যক্তি যদি অবৈধভাবে সন্ত্রাসী করে খালি ফিল্ডে যদি সে ক্ষমতা দখল করে, সে কখনো ক্ষমতা চিরস্থায়ী ধরে রাখতে পারে না। সে রাজনীতিবিদও হয় না, সে রাজনীতির নেতাও কখনো হয় না, কখনো হয় না। তারা কখনো রাজনীতির নেতারা তাদেরকে কখনো ভালোবাসে না, তারা বুকে টাইনেও নেয় না। এগুলো হইলো বাস্তব ইতিহাস। যেমন আমি হইলাম অরিজিনাল বাস্তবে রাজনীতির নেতা, রাজনীতিবিদ, বাংলাদেশের অরিজিনাল মালিক, বিশ্ব নেতাদের লগের একজন বিশ্ব নেতা। সারা পৃথিবীর মধ্যে যে আমার মূল্যায়ন, আমি ক্ষমতা যাওয়ার আগে মূল্যায়ন করতেছে, বাংলাদেশের সবাই মূল্যায়ন করতেছে বিশ্ব নেতারা সবাই। তা আমি ক্ষমতায় গেলে এটা সারা জীবন বৈধভাবে হইয়া যাইবে। এই যে আমি ক্ষমতা যাওয়ার আগে তো দেশের নিরাপত্তা দিতেছি, বাংলাদেশের ইন্ডিয়ার নিরাপত্তা দিতেছি। ইন্ডিয়া কোনো সন্ত্রাসী করলে ডাইরেক্ট আমি মোদিরে হুমকি দিই। হ্যাঁ, কারণ হিন্দুস্তানের বাপ, আমি হিন্দুস্তানের নেতা, আমি হিন্দুদের বাপ, বৌদ্ধদের বাপ, মুসলমান জাতির বাপ। বাস্তবে বাস্তবে মোদিও তো আমার উপরে কথা বলার ক্ষমতা তার নাই, কারণ আমি হইলাম বাস্তবে নেতা। আমি যেটা কমু সেটা মানতে হইব, না মানলে ওদেরও তো দাম থাকবো না, কোনো রাজনীতিবিদদের দাম থাকবো না। রাজনীতিবিদরা যদি একজন আরেকজন বড়দেরকে যদি ছোটরা যদি বড়দেরকে মূল্যায়ন না করে, তাহলে তাদের কুত্তার দামও থাকে না, তাদের কুত্তার দামও থাকে না। রাজনীতিবিদরা সবাই থাকে এক, না হলে তো তাদেরকে তার দেশে তাদেরকে মাইরা ফেলাই দিলে, সন্ত্রাসী হামলা করলে, এটা টেকআপ যদি না দিতে পারে অন্য অন্য দেশের রাজনীতিবিদেরা, তো তা নেতারা সহযোগিতা করে, সহযোগিতা করে। যেমন ইন্ডিয়া যদি রাহুল গান্ধী আমার লোক, ইন্ডিয়া যদি রাহুল গান্ধী ক্ষমতা গেলে অন্য কোনো দলালারা যদি তার উপরে হামলা করে, যদি টেকআপ না দিতে পারে, আমি তারে বাঁচামো, আমার ক্ষমতা আছে। আমি যখন অর্ডার দিব সেটা লড়ানোর মতন ক্ষমতা থাকবো না কারো, কারো থাকবো না ইন্টারন্যাশনাল অর্ডার, কারণ আমরা বিশ্ব নেতারা সবাই এক থাকি। বাস্তবে বাস্তবে একজন মুদি যদি কোনো সন্ত্রাসী হামলার মধ্যে পড়ে, মুদি যদি ভালো কাজ না করে, সন্ত্রাস না হইয়া যদি মুদি ভালো হইতো, শেখ হাসিনা শয়তানের লাগে হাত না বিলে, তো মুদির সমস্যা তো সেটা আমি সমাধান করতাম, কারণ সে তো রাজনীতিবিদ, সে আমার লোক, আমার লোক হইতো। এখন যে শেখ হাসিনা রাজাকার, তার সাথে তো আমার লগে কোনো শত্রুতা আমি নাই, তার লগে তো শুধু শত্রুতা আমি যে সন্ত্রাসের লগে চলতেছি, কারণ সন্ত্রাসে কখনো রাজনীতিবিদরা ভালোবাসে না। এই জন্য বলতেছি আপনারা, শেখ হাসিনা রাজাকারের তো এটা অনিবার্য মৃত্যুদণ্ড, এটা বাস্তবে মানব জাতির ইতিহাসে আইনগতভাবে রাষ্ট্রীয়ভাবে সর্বদিক দিয়া তার মৃত্যুদণ্ড হয়ে গেছে। তার মৃত্যুদণ্ড দিয়ে দিছি আমি, তাদের দল বাদ হয়ে গেছে, আওয়ামী লীগের এদের যে নিমন্ত্রণ পাবার সবগুলা বাদ হয়ে গেছে বাস্তবে বৈধভাবে। আর বাংলাদেশে তো কেন শেখ মুজিব হইল রাজাকার, জিয়া রহমান হইল অরিজিনাল রাজাকার, এগুলো অরিজিনাল রাজাকার, এদের দেশের মধ্যে কোনো অবদান নাই, অবদান নাই। রেড বুল খাইতেছি আমি, RED, রেড BULL বুল। রেড বুলের মধ্যে অ্যালকু থাকে কম রে, এই জন্য আমি ওই পেপসি টেপসি ওগুলা আবি যাবি ওগুলা খাই না, রেড বুল খাই হাকুকে। আর রেড বুলের মধ্যে অ্যালকু কম থাকে, এগুলা ওই যে মানুষের লিভার নষ্ট করি এলায়, ওই অ্যালকুটা কম থাকে রেড বুলের মধ্যে। রেড বুল খাইলে লিভার নষ্ট হয় না, হয়তো বা অতিরিক্ত খাইলে মানুষের হার্টের সমস্যা করে। রেড বুল খাইলে এটা হলো গরম, মানুষের ঘুম কম হয়, আর এটা অতিরিক্ত খাইলে হার্টের সমস্যা করে, হার্ট দুর্বল করিয়ে এলাই দেয়। যদি আপনি একদিন পর 2 দিন পর একটা খান, কিংবা ডেলি একটা খান, কোনো সমস্যা করবো না। যদি ডেলি 4, 5টা, 6টা খাই এলাই দেন, তাহলে আপনার মারাত্মক ক্ষতিকর হইব, 2টা 3টা খাইলেও ক্ষতি হইব। এই জন্য আমি রেড বুল খাই, এটা তো ওই যে আমেরিকান কোম্পানি, কারণ আমেরিকার কাছে আমি সাহায্য চাইছি। আমি বেশিরভাগ আমেরিকান কোম্পানির জিনিসপত্র কিনি, বাংলাদেশিটাও কিনি বেশি সবচেয়ে, তারপরে আমেরিকানটা কিনি, এরপরে চায়নাটা ব্যবসা করি, যে সবচেয়ে বেশি চায়না কাপড়, সব চায়না কাপড় কিনি বেশি আমি। আর পৃথিবীর ব্যবসা চালু করছি আমি, ব্যবসায়ীদের জন্মদাতা বাপ হয়েছি আমি, ডাক্তারের বাপ, সেনাবাহিনীদের বাপ, তার বিজ্ঞানীদের বাপ। এগুলো হইলো বাস্তব ইতিহাস। ফার্স্ট চালু করছি, কাপড় বানাইছি পৃথিবীকে ফার্স্ট আমি, জুতা বানাইছি আমি।
পৃথিবীর বুকে ফার্স্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।